रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरा मुहम्मद, कुरान मजीদের 47 নম্বর सूरा। আমরা তেলাওয়াত করেছিলাম সূরা মুহাম্মাদের আয়াত 11 পর্যন্ত। তো আমরা বরাবরকার মতো আমরা কিছু পেছন থেকে আমরা যাব। 7 নম্বর আয়াত থেকে তেলাওয়াত শুরু করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। হে যারা বিশ্বাস এনেছো, যদি সাহায্য করো আল্লাহকে, তিনি সাহায্য করবেন তোমাদেরকে। কি সাহায্য? ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, এবং তিনি তোমাদের পদক্ষেপগুলোকে দৃঢ় করে দেবেন, অর্থাৎ তোমাদের অবস্থানকে তিনি শক্ত করে দেবেন। ওয়াল্লাযীনা কাফারু ফাতাহসান লাহুম, আর যারা প্রত্যাখ্যান করেছে সেই প্রথম আয়াতের আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, ওইটারই তুলনামূলক আলোচনা চলছে ধারাবাহিকভাবে এখনো। ওয়াল্লাযীনা কাফারু ফাতাহসান লাহুম ওয়া আদাল্লা আমালাহুম, আবার সেই কথাটারই পুনরাবৃত্তি হলো। যারা প্রত্যাখ্যান করেছে মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধ্বংস অনিবার্য তাদের, এবং তাদের সমস্ত পুণ্যকর্ম ভ্রষ্ট হয়ে গেছে। যালিকা বিআন্নাহু, এটা এই কারণে যে কারিহু মা আনজালাল্লাহ, তারা অপছন্দ করেছে যা আল্লাহ নাজিল করেছেন। তাহলে আমাদের অবস্থানগুলো সেখান থেকে আমরা স্পষ্ট দেখে নেব যে আমরা আমাদের অবস্থান কোথায় আছে। আল্লাহু আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহু, শুধু এই কারণেই নিষ্ফল হয়ে গেছে তাদের সমস্ত পুণ্যকর্ম। এত স্পষ্ট করে সূরা মুহাম্মাদে প্রতিটা বিষয় বলা, কারণ সূরা মুহাম্মদ নাজিল হয়েছে মদিনায়, এবং সেই প্রেক্ষিত ছিল ইহুদি নাসারাদের বড় বড় গোত্র দুটো সেখানে উপস্থিত, এবং সেই ধর্মে দীক্ষিত মানুষ, এবং তারা আহলে কিতাব হিসেবে সারা কোরআনে ছড়ানো আছে, এবং তারা কিতাবের দাবিদার। আমরা মুসার উম্মত, আমরা ঈসার উম্মত, অতএব আমরা তো বাকি মানি না। তো সেই প্রেক্ষিতটাও সূরা মুহাম্মদ পাঠকালে ওটা স্মরণে আনতে হবে, রাখতে হবে, এই কারণে যে কিতাবের ব্যাপারে আলোচনা হচ্ছে। আর বিশেষ করে আমানু ওয়া আমিলুস সলিহাত, বিশ্বাস আনা এবং তারপর নিজের সংশুদ্ধির জন্য, নিজের সংশোধনের জন্য যে কর্ম প্রক্রিয়া, সেটা কিভাবে করা, সেটা প্রচলিত কোনো রেওয়াজ অনুযায়ী করলে চলবে না, করতে হবে সেটা মা নুজ্জিলা আলা মুহাম্মদ, যা নাজিল করা হয়েছে মুহাম্মাদের উপরে। ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, যেহেতু এটাই একমাত্র বাস্তবতা বা সত্য তাদের প্রতিপালকের পক্ষ থেকে। সেই কথাটাই এসে আয়াত 9 অন্যভাবে বলা হলো এইভাবে যে যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ। এই কারেহা শব্দটি যেখান থেকে মাকরু শব্দটির হয়েছে, কারিহা শব্দটি যে এটা এই কারণে যে কেন ধ্বংস তাদের, এবং তাদের সমস্ত পুণ্যকর্ম দিগ্ভ্রান্ত হয়ে গেছে বা পথভ্রষ্ট হয়ে গেছে বা ফলহীন হয়ে গেছে। কেন? এটা এই কারণে যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, তারা অপছন্দ করেছে যা আল্লাহ নাজিল করেছেন। ঠিক আমাদের ক্ষেত্রে এই আয়াতটা একেবারে হুবহু বসে যায় কিনা ভেবে দেখবেন। ফাআহবাতা আমালাহুম, আমাদের কোরআন ছাড়া পুণ্যকর্মের কোনো অভাব নেই আমাদের সমাজে, আমাদের শরীয়তে। এখন যদি কোরআন অপছন্দ হয়, কোরআন অনুশীলন না হয়, তাহলে সব কিছুই যদি নিষ্ফল হয়ে যায়, ভেবে দেখা দরকার কিনা। আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু, তারা কি এই ভূমিতে ভ্রমণ করে না? তাহলে নিশ্চয়ই দেখেছে কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, কিভাবে কি কঠিন পরিণতি হয়েছিল তাদের, যারা তাদের আগে ছিল। দাম্মারাল্লাহু আলাইহিম, একেবারে এইভাবে বলা যেতে পারে যে ভেঙে পড়েছেন আল্লাহ তাদের উপরে। ওয়ালিল কাফিরিনা আমসালাহুম, আর এখনকার যারা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অস্বীকার করছে, প্রত্যাখ্যান করছে কোরআনকে, তাদেরও পরিণতি ঠিক এইরকম হবে, হয়েছেও তাই।
যালিকা বিআন্নাল্লাহ, এটা এই কারণে যে আল্লাহ মাওলা আল্লাযীনা আমানু, আল্লাহ অভিভাবক তাদের যারা বিশ্বাস এনেছে, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, আর যারা তাকে অস্বীকার করেছে বা মানে প্রত্যাখ্যান করেছে তার আহ্বান, তাদের কোনো অভিভাবক নেই। ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিঃসন্দেহে আল্লাহ প্রবেশ করাবেন তাদেরকে যারা বিশ্বাস এনেছে এবং নিজের সংশোধনের করণীয়গুলো করছে। আমিলু আস-সালিহাত, বাস্তবায়িত করছে নিজের সংশোধনের করণীয়গুলো, যে যা নাজিল করেছেন আল্লাহ মুহাম্মদের উপরে সে অনুযায়ী। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, সুন্দরতম বনভূমি বয়ে চলে তার মানে গোটা অঞ্চলে অসংখ্য ঝর্ণা জলপ্রপাত। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা প্রত্যাখ্যান করেছে, ইয়াতামাত্তাউনা, তারা ভোগ করছে, ওয়া ইয়াকুলুনা, এবং খাওয়া দাওয়া করছে, কামা তাকুলুল আনআম, যেভাবে খায় চতুষ্পদ জন্তু। ভাবুন, পৃথিবী ভোগে যারা মত্ত, দেখবেন খেয়াল করে, তারা দেহ ভোগ ছাড়া আর কিছুই তারা জানে না, এবং দেহ ভোগের প্রধান অবলম্বন হলো খাদ্য। খাওয়া দাওয়ার প্রতি যারা কঠিনভাবে দুর্বল, তাদের পক্ষে এই সমস্ত কথা হজম করা বড় কষ্ট। ওয়ান্নারু মাসওয়ান লাহুম, এ কারণেই তাদের ঠিকানা আগুন। ওয়া কাইয়্যিম মিন কারিয়াতিন হিয়া আশাদ্দু কুওয়াতান মিন কারিয়াতিকা আল্লাতী আখরাজাতকা। অতীত স্মরণ করাচ্ছেন মোহাম্মদ রাসূলুল্লাহকে, অতীত বলতে নিকট অতীত, যে যারা তোমাকে বের করেছে, কত অসংখ্য এমন জাত, এমন জনপদ যারা শক্তিশালী ছিল এদের চাইতে, সেই জনপদের চাইতে যেই জনপদ তোমাকে বের করেছে। আহলাকনাহুম ফালা নাসিরা লাহুম, আমি ধ্বংস করে দিয়েছি তাদেরকে, এবং তখন তাদের কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যায়নি। আফামান কানা আলা বাইয়িনাতিন মির রাব্বিহি, তাহলে কেমন সে যে আছে সুস্পষ্ট একটা পথ নকশার উপরে তার প্রতিপালকের দেওয়া। একটু অন্যরকম, এমনটাকে কখনো হইতে পারে যে যেসব লোক তাহার প্রভুর নিকট হইতে প্রাপ্ত এক সুস্পষ্ট পরিচ্ছন্ন হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। আমরা করেছি আফামান কানা, সে কেমন যে আছে আলা বাইয়িনাতিন, সুস্পষ্ট এক পথনকশার উপরে, যেটা ইংরেজিতে এখন আমাদের নতুন পরিভাষা রোড ম্যাপ। সুস্পষ্ট প্রমাণের উপরে, যে প্রমাণ সরাসরি তাদের প্রতিপালকের পক্ষ থেকে। কামান, সে কি তার মতো? যুয়্যিনা লাহু সুউ আমালিহি, খুবই আকর্ষণীয় করে দেওয়া হয়েছে তার জন্য তার যত নিকৃষ্ট কর্ম। ওয়াত্তাবাউ আহওয়াআহুম, নিকৃষ্ট কর্ম কি? সে এখন মেনে চলে তার খেয়াল খুশি, তার ইচ্ছা অনিচ্ছা। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, উপমা দেওয়া হচ্ছে, বর্ণনা দেওয়া হচ্ছে সেই সুন্দর বনভূমির যার ওয়াদা করা হয়েছে মুত্তাকীদেরকে, যারা সকল বিভ্রান্তি থেকে মুক্ত হয়ে নিজেকে সঠিক পথে পরিচালিত করেছে। ফিহা আনহারুন মিন মাইন, সেখানে রয়েছে পানির অসংখ্য ঝর্ণাধারা, ঝর্ণা জলপ্রপাত। আনহার বহু বচনে, রয়েছে জলের অনেক ধারা। গায়রে আসিনিন, যা সুমিষ্ট পানির যারা ঝর্ণা প্রবাহমান, হ্যাঁ, গায়রে আসিনিন, যা কখনো নষ্ট হবে না। ওয়া আনহারুম মিন লাবানিন, আর রয়েছে ঝর্ণাধারা দুধের। লাম ইয়াতাগাইয়ার তা'মুহু, তো দুধের উৎস আমাদের এখানে পশুর মানে মাদি পশুর দুধ, মায়ের দুধ, গরুর দুধ, ছাগলের দুধ ইত্যাদি ইত্যাদি, এবং অন্যান্য মানে স্তন্যপায়ী মানে জন্তু যেগুলো, সেগুলোর দুধ মানুষ খায় বা না খায়। কিন্তু এখানে দেখা যাচ্ছে দুধের নহর, একটা প্রবাহ, অর্থাৎ ঠিক যেই প্রক্রিয়া রাব্বুল আলামিন পশুর
পেটের মধ্যে দুধের উৎপন্ন করেন, তাও কোরআন বলেছে যে রক্ত এবং গোবরের মাঝখান দিয়ে তিনি একটি পানীয় উৎপন্ন করেন যা মানুষ খায়। সায়েগুন লিশারিবিন, অত্যন্ত তৃপ্তিদায়ক। আবার দুধই একমাত্র খাদ্য, একমাত্র পানীয় যার সাথে সাথে খাদ্যও। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, তাহলে এখন দুধের যদি প্রবাহ হয় তাহলে তার স্বাদ নষ্ট হবে না, পরিবর্তিত হবে না। তাহলে সেই মেকানিজম বা যেটা মানে গরুর পেটে বা ছাগলের পেটে যেখান থেকে বা মানুষের পেটে যেভাবে মানুষের দেহ অভ্যন্তরে যে মেকানিজম পাতা রয়েছে, যেভাবে দুধের উৎপাদন হয়, তো সেই রকম পাতা থাকবে জান্নাতে, প্রকৃতিগতভাবে দুধের উৎপন্ন হবে। ওয়া আনহারুম মিন খামরিন, এবং রয়েছে ধারা মদের, এভাবেই উচ্চারণ করলাম, লাজ্জাতিন লিশারিবিন, পার্থক্য এই যে সুপেয় তা যারা পান করবে তাদের জন্য। পার্থক্যটা এই কারণে যে মদ পৃথিবীতে একেবারে বোধহয় এ পর্যন্ত তো পারা যায়নি, এখন কিয়ামত পর্যন্তও পারা যাবে কি না সে ব্যাপারেও সন্দেহ পোষণ করতে হয়। এই যে মদ কিন্তু কোনো কালেই সুপেয় ছিল না, এখনও নাই, কোনোদিন হবে বলেও এরকম আশা করা যায় না, কারণ বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় হচ্ছে এর পেছনে। মদকে মানে শরবতের মতো সুপেয় করা যায় কি না, না যাবে না। যাই হোক, আমি কোনো রায় দিচ্ছি না, বলছি। কিন্তু এখানে কোরআন পার্থক্য করে দিল যে সেখানে যে মদ তা সুপেয় যারা পান করবে তাদের জন্য, পান করতেই শরবতের মতো মানে মানে মজাদার এবং মানে তৃপ্তিদায়ক। ও আনহার, আরও আছে ঝর্ণা, মিন আসালিন মুসাফা, রয়েছে আসালিন মুসাফা, একেবারে বিশুদ্ধ মধুর। ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, আরও আছে তাদের জন্য তাতে সব রকমের ফল। দেখুন এর সাথে লাগানো ওয়া মাগফিরাতুন মিন রাব্বিহিম, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি সূরা মুহাম্মদের এই আয়াতখানা রীতিমতো মানে প্রথম দিকে যখন পড়তাম চমৎকৃত হতাম এইভাবে যে এত সমস্ত ভোগের আয়োজন করার পরে তারপরে রয়েছে ক্ষমা। তো বোধহয় আমার পুরনো আমার যে সমস্ত তেলাওয়াত আছে, পড়ার এই রেকর্ডগুলো আছে আগের ধারাবাহিক, সেখানে আমি এই কথাটা বলতে চেয়েছিলাম যে সূরা তাহার যে বর্ণনা, সেই বর্ণনাটা এখানে আবার নতুন করে আমাকে বলতে বাধ্য করা হচ্ছে, মানে প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে আর কি। সূরা তাহায় যেমন বলছে যে ইয়া আদম ইন্না হাদা আদুউন লাকা ওয়া লিজাওজিকা, স্বয়ং সৃষ্টিকর্তা আদমকে দেখিয়ে বলছেন, আমাদের পিতা, এ কিন্তু তোমার শত্রু এবং তোমার স্ত্রীরও শত্রু। ইন্না হাদা, এই যে এ, তোমারও আদুউন লাকা, শত্রু তোমার, ওয়া লিজাওজিকা, এবং তোমার স্ত্রীরও। ফালা ইউখরিজান্নাকুমা, কিছুতেই যেন সে তোমাদেরকে এখান থেকে বের করতে না পারে, মিনাল জান্নাতি ফাতাশকা, তাহলে কিন্তু তোমরা বিপদে পড়ে যাবা। এই আয়াতখানা 117 নম্বর আয়াত সূরা তাহার, খেয়াল করে গভীরভাবে ভেবে দেখবেন আয়াত মানে কটা পড়ে, আয়াত কখানা পড়ে। ইন্নালাকা আল্লাহ তাজুয়া ফিহা ওয়ালা তারা, এখানে যা আছে তোমার জন্য যে তুমি এখানে ক্ষুধায় কষ্ট পাও না বা ক্ষুধার্ত হও না, আর না তুমি উলঙ্গ থাকো। ওয়া আন্নাকা লা তাযআমু ফিহা ওয়ালা তাদহা, আর না তুমি, আরও আছে তোমার জন্য এই যে না তুমি পিপাসায় কষ্ট পাও আর না তুমি রোদে পড়ো। তাহলে খাবার আছে, কাপড় আছে, পানীয় আছে এবং ঘর আছে, চারটি মৌলিক প্রয়োজন মানুষের, সেটা এখানে 118 এবং 119 বলা আছে। ফাওয়াসওয়াসা ইলাইহিশ শাইতান, কিন্তু ভোলাতে লাগলো বা মানে কুপরামর্শ দিতে লাগলো তাদেরকে শয়তান, ইলাইহি, আদমকে শয়তান, ক্বালা ইয়া আদম। এইখানে সেই খ্রিস্টবাদ থেকে আসা আমাদের যে মা হাওয়াকে আগে ধোঁকা দিয়েছে, পরে মা হাওয়া তার স্বামীকে মানে ভুলিয়েছে, এরকম কিছু নয়। মানে প্রথম মানে ধোঁকা খেয়েছে আদমই,
বলেছে, হে আদম, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ, আমি কি খবর দেব, তোমাদেরকে বলবো সেই রহস্য, সেই যে চিরন্তনী বৃক্ষের, ওয়া মুলকিন লা ইয়াবলা, আর এই যে যেখানে তুমি আছো এই রাজত্ব, এটা কখনোই কোনো সমস্যায় পড়বে না, কোনো ঝামেলা হবে না। ফাআকালা মিনহা, এখন এখানে আল্লাহ বলেছেন যে ইন্না হাযা আদুউন লাকা ওয়া লিজাওজিকা, সেই যখন দেখিয়ে দেওয়ার পরে, সেই যখন বলল যে আমি তোমাকে চিরন্তনী জীবন এবং চিরন্তন থাকার বাসস্থান খবর দেব, কি খেলে সেটা হবে। তাহলে এখানে দুটো জিনিস পাওয়া গেল। এক হলো প্রথমে আল্লাহ যেটা বলে দিয়েছেন সেটাকে অমান্য করা, যেটা এইখানে আসলো যে ফাআকালা মিনহা ফাবাদাত লাহুমা সাওআতুহুমা ওয়াত্তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, এবং কাপড়টা এবং সূচনা হলো তাদের জন্য তাদের মন্দ, সাওআতুহুমা যত মন্দ ইচ্ছা, মন্দ প্রবণতা, ওয়াত্তাফিকা ইয়াকসিফানি মিন আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, এখন তারা জোড়া দিয়ে দিয়ে লাগাতে লাগলো তাদের উপরে জান্নাতের পাতাগুলো। ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া, অর্থাৎ অবাধ্যতা করেছিল আদম তার প্রতিপালকের, তাই সে ভ্রষ্ট হয়ে গেল। এই দেখুন, এখন পিতার ঔরস থেকে আমাদের জন্ম, আমাদের যে যত মানুষের পরবর্তীকালে আছে সকলেই আদমের বংশধর। তাহলে এই অবাধ্যতার প্রবণতা এবং আল্লাহর কথার বাইরে অন্য কথা শোনা, যেটা সরাসরি আল্লাহর বিরোধী, বা দেখুন এখানে এত কৌশলে বলা হয়েছে, সে কিন্তু বিরোধী কিছু বলেনি। আমি তোমাকে খবর দেবো যে ওই গাছের ফলটা খেলে তুমি কোনোদিন মরবা না, আর তুমি এখান থেকে কোনোদিন ঝামেলা হবে না, যেতে হবে না কোথাও। তো এইটার ব্যাপারে আমি এখানে কেন আনলাম এই কারণে যে এইভাবে দেখিয়ে দেওয়ার পরেও আমাদের পিতাজি যে ভুলটা করেছেন, এবং তার ঔরসে যত সন্তানে পৃথিবীতে আসবে তারা প্রত্যেকেই এই জন্য গোটা কোরআনে রসুলরা এসে হে মানুষ ক্ষমা চাও আল্লাহর কাছে, হে মানুষ ক্ষমা চাও আল্লাহর কাছে, হে মানুষ ক্ষমা চাও আল্লাহর কাছে। তো প্রথম ভাবতাম বহু নির্দোষ মানুষ তো দেখতেই পায় চোখের সামনে, সাধারণভাবে নির্দোষ, বড় বড় কোনো পাপের সঙ্গে তাদের কোনো সম্পর্কই নেই, নিরীহ মানুষ নেহায়ের জীবন কাটাচ্ছে, সে ক্ষমা চাইবে কিসের? অনেক মানুষ এরকম নিঃসত্তায় নিজে ভাবেন যে আমি তো ভাই কোনো দোষ চুরি করি না, কারোটা খাইও না, কারো ধারোদারি না, কারোটা পড়িও না, নিয়ে আমি নিজের চিন্তা নিয়ে আছি, নিজেরটা খাই নিজে পড়ি, পারলে আল্লাহ বিল্লাহ করি, না পারলে নাই। এই সাধারণভাবে যে সমস্ত কথা আমাদের সমাজে চালু আছে, তাকে ক্ষমা চাইতে হবে কেন? অর্থাৎ এক পিতা যে অপরাধ করেছেন এইভাবে দেখিয়ে দেওয়ার পরেও, এবং সেই অপরাধের ক্ষমা যত মানুষই পৃথিবীতে আসবে সকলেই যদি সেই ক্ষমা আপনার ক্ষমা প্রার্থনার কেন্দ্রীয় ভবনটা থাকবে ওই জায়গায়, যে আমার বাবা সরাসরি আল্লাহ যাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে এ তোমাদের শত্রু, আর আমরা তার কথা শুনেছি। আর আমাদের মধ্যে সেই প্রবণতা যথাযথভাবে একেবারে উপস্থিত যে আমরা আল্লাহর কথার বাইরের কথাই ভালো লাগে আমাদের কাছে। এই জন্যে আমি আবার এতটা পেছনে আমি আসলাম যে তাহলে জান্নাতের বর্ণনা, এবং সেখানে দেখুন কি কি যে এমন পানির ধারা যা কখনো নষ্ট হবে না সব সময়, এবং পানি যদি ধারাবাহিকতা থাকে নষ্ট হয় না, এবং এমন দুধের নহর বা ঝর্ণা যার স্বাদ কখনো পরিবর্তন হবে না, এমন যাকে বলে যে মদের নহর বা মদের ঝর্ণা সুপেও যারা পান করবে, এবং রয়েছে বিশুদ্ধ মধুর ঝর্ণা, ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, বাকি কি থাকলো, রয়েছে তাদের জন্য সব রকমের ফল, ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, এবং ক্ষমা তাদের প্রতিপালকের পক্ষ থেকে। কামান, এই যারা প্রাপ্ত হবে, যেমন 14তে প্রশ্ন করা হয়েছে আফামান কানা আলা বাইয়িনাতিম মির রাব্বিহি, যে থাকবে সুস্পষ্ট পথরেখার উপরে তার প্রতিপালকের, তাই না? কামান জুইয়ানা লাহু সুউ আমালিহি, সে কি তার মতো আকর্ষণীয় করে দেওয়া হয়েছে তার নিকৃষ্ট কর্মগুলো। এই যে আকর্ষণীয় করে দেওয়া, অর্থাৎ সেই মানুষটাকে আল্লাহ, আমরা সূরা 40 আমরা দেখে এসেছি, আপনার সূরা 42
সূরা 42 আমরা দেখেছি, হ্যাঁ ইন্নালিল্লাহ। সূরা যুখরুফ সূরা 43 আমরা দেখেছি ওয়ামান ইয়াশু আন যিকরি রহমান নুকাইয়িদ লাহু শাইতানা। এবং সেই কোরআনের সঙ্গে সম্পর্ক না হলে কি হয় সেটা আমরা এই পর্যন্ত দেখলাম সূরা মুহাম্মদ। তাহলে সেই কোরআন থেকে যারা নিজেকে অস্পষ্ট রাখবে, অর্থাৎ কোরআন কি বলে আর আমি কি রকম, এই যে অস্পষ্টতা, যেটা আমাদের অধিকাংশ মুসলিমই জানেন না যে কোরআন কি বলেছে, কী রকম মানুষ চায় আর আমরা কীরকম হয়ে আছি, কোনো সম্পর্কই নেই, কোনো দূরতম কোনো সম্পর্ক নেই আমাদের সঙ্গে কোরআনে। তাই নুকাইয়িদ লাহু শাইতানান, একটা শয়তান চাপিয়ে দেওয়া হয় তার উপরে, ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনা হুম, এবং তারা যে কোনোভাবে ফিরিয়ে রাখে তাদেরকে আনিস সাবিল, পথ থেকে, ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, এবং তারা মনে করে তারা আছে সঠিক পথে। এই যে মানে মানে কত বড় মানে জাল, এই যে কত বড় ফাঁদের মধ্যে আমরা পড়ে আছি, কে জানি আমরা এই কথাটা। আল্লাহর পক্ষ থেকেই শয়তানকে অনুমতি দিয়ে দেওয়া হয় এই লোকটাকে নিয়ে যা, এটা তোর বিষয়। কার সাথে? যার সাথে কিতাবের সাথে কোনো সম্পর্ক নাই সেই লোকটা। তাহলে কে চালাচ্ছে তাকে? শয়তান চালাচ্ছে শয়তান, আর সে মনে করছে সে আছে সঠিক পথে। তারই বাস্তবতা সূরা মুহাম্মদে দেখতে পাচ্ছি যে বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, তা যারা অনুসরণ করে না তাদের সমস্ত পুণ্যকর্মই বেকার, নিষ্ফল হয়ে গেছে। তাহলে এইখানে আমরা জান্নাতের বর্ণনার পরে যেটা দেখলাম যে ওয়া মাগফিরাতুন মিন রাব্বিহিম, এখন অতঃপর তারা কি হলো যে চূড়ান্ত ক্ষমা পেয়ে গেল তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে। তার মানে কর্মের প্রতিদান হিসেবে জান্নাত পাওয়া গেল, জান্নাতের ফ্যাসিলিটিস পাওয়া গেল, কিন্তু তারপরে তার সন্তুষ্টি যেটা একেবারে সালামুন, তোমাদের জন্য নিরাপত্তার বারতা আল্লাহর পক্ষ থেকে, সেটা এই কারণে যেহেতু তারা ক্ষমা পেয়ে গেছে, সারা জীবন ক্ষমা চেয়েছে এবং পিতার সেই যে ক্ষমার অযোগ্য অপরাধ তা থেকে নিজেকে মুক্ত করার জন্য চেষ্টা করেছে। তার মানে যেটা বলি যে কোরআন অনুশীলন মানে কেন কোরআন নেয় না ধর্মীয় মানুষ, এবং দেখবেন খেয়াল করবে যারা ধর্মকর্ম পালন করে তারাই কোরআনের প্রধান বাধা এবং তারাই কোরআনের প্রধান শত্রু। আজকে সকালে একজন মানে বয়স্ক মহিলা এবং তার নাতনি নিয়ে এসেছেন। তো নাতি তো মোটামুটি ছটফট করতেছিল, সে মাদ্রাসায় পড়ে, মানে বড় খারেজি মাদ্রাসায় পড়ে, সিনিয়র ক্লাসের ছাত্র, সে তো সহ্যই করতে পারে না কোরআনকে একেবারে। আর তারই মানে মানে দাদি অথবা নানি, আমি এটা জিজ্ঞেস করিনি, বলে আমার নাতি বলেছে। তো তিনি কিভাবে মানে একজন স্বশিক্ষিত কোরআনের পণ্ডিত, রীতিমতো পণ্ডিত বলবো, কিভাবে যে পড়েন উনি, সুবহানাল্লাহ, কল্পনাও করা যায়। তো এই এক বিস্ময়কর ঘটনা দেখলাম এবং যা আপনাদের সাথে শেয়ার না করেই পারলাম না। তা কামান হুয়া খালিদুন ফিন্নার, সে কি তার মতো যে অনন্তকাল থাকবে আগুনে, ওয়া সুকু মান হামিমান, এবং পান করানো হবে তাকে ফুটন্ত পানি, ফাকাত্তা আমআআহুম, এবং ছিন্ন ভিন্ন হয়ে যাবে তার পেটের নাড়িভুড়ি। ওই ছিন্ন ভিন্ন হবে আবার জোড়া লাগবে, ছিন্ন ভিন্ন হবে আবার জোড়া লাগবে, আর মানে কি এক জগৎ সেই জাহান্নাম। ওয়া মিনহুম মান ইয়াসতামিউ ইলাইকা। এবার আসলো সামাজিক বর্ণনার দিকে যাচ্ছে, দেখুন খেয়াল করে। আছে এদের মধ্যে যারা খুব মনোযোগ দিয়ে শোনে তোমার প্রতি, হাত্তা ইদা খারাজু, এরাই যখন বেরিয়ে গেল তোমার এই মানে মজলিস থেকে, মিন ইনদিকা, ক্বালু লিল্লাযিনা উতুল ইলম, তাহলে এতক্ষণ কি করছিল? শুনছিল আল্লাহ কি কি বাণী ও বার্তা পাঠিয়েছেন, তাই তো মানে বক্তব্যাতলু আলাইহিম আয়াতিকা, তো রসুল তো তাই করেছেন। এরপরে এমন লোকও আছে যারা যখন এখান থেকে বেরিয়ে যায়, এখানে পার্থক্যটা দেখুন, তখন বলে তারা, এমন মানুষও আছে যারা তারা বলে লিল্লাযিনা উতুল ইলম, বলে তাদেরকে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, অর্থাৎ রসুল ওহী শুনিয়েছেন, সেই ওহী জ্ঞান হিসেবে যারা পেয়েছে সেটা দিয়েছেন আল্লাহ, বলছেন যে উতুল ইলম, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে। মা দাকালা আনিফান, ও উনি এইমাত্র কি যেন বললেন, ভাবুন। তার মানে বসেই ছিল, কিছুই শোনেনি, কিছু বোঝেও নি, হয়তো শুনেছে কিছু বোঝেই নেই। উলাইকা আল্লাযিনা তাবা আল্লাহু আলা কুলুবিহিম, রহস্য ভেদ করছেন আল্লাহ,
এরাই এইরকম যারা তারা মোহর করে দিয়েছেন আল্লাহ তাদের অন্তরের উপরে, ওয়াত্তাবাউ আহাওয়াহুম, এরাই তাদের খেয়াল খুশির অনুসরণ করে, তাদের মনের ইচ্ছা মতো তারা চলাফেরা করে। ওয়াল্লাযীনা ইহতাদাউ, আর যারা নিজেদেরকে পথে তুলে এনেছে, জাদাহুম হুদান, বাড়িয়ে দেন আল্লাহ তাদেরকে তাদের পথ চলার নির্দেশনা, ওয়া আতাহুম তাকওয়াহুম, এবং তিনি দান করেন তাদেরকে তাদের তাকওয়া। এই যে স্টেজটা, এই স্টেজটা একটু আমরা আরো একটু দূর থেকে দেখে আসবো। সূরা মায়েদার আয়াত 93, খেয়াল করি। 92তে বলা হচ্ছে ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আনুগত্য করো আল্লাহর, অর্থাৎ আনুগত্য করো তার বার্তাবাহকের, ওয়াহজারু, এবং ভয় করো তাকে, অর্থাৎ আল্লাহকে। এখানেও প্রমাণ হয়ে গেল আতিউর রাসূল মানে কি। এই কারণে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, তো আমরা এভাবে পড়ি না। আল্লাহর আনুগত্য করো অর্থাৎ আনুগত্য করো রাসূলের, কারণ আল্লাহ অদৃশ্য, কি করে তার আনুগত্য করব? তার কথা কোথায় পাবো? রসুলের মুখ নিঃসৃত, তিনি তার জবানিতে যা বলেন ওটাই তো আল্লাহর কথা, যেহেতু ইনি মনোনীত আল্লাহর বার্তাবাহক হিসেবে। তাহলে আল্লাহর আনুগত্য করো অর্থাৎ আনুগত্য করো তার বার্তাবাহকের, ওয়াহজারু, এবং ভয় করো তাকে। কাকে ভয় করব? আল্লাহকে। তার মানে সেই আতিউল্লাহ। ফাইন তাওয়াল্লাইতুম ফাআলামু, এখান থেকে যদি মুখ ফেরাও তাহলে জেনে রাখো আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। এবার কর্তৃপক্ষকে বললেন আল্লাহ যে আর কিছুই নয় আমাদের বার্তাবাহকের উপরে স্পষ্ট করে পৌঁছে দেওয়া দায়িত্ব ছাড়া। স্পষ্ট হয়ে গেল ব্যাপারটা। ইতাআত কার আসলে? লাইসা আলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এইখানে যে তথ্যটা দেওয়া হচ্ছে সেটা একটু খেয়াল করে দেখুন। নেই তাদের উপরে কিছুই, কোনো অভিযোগ, যারা বিশ্বাস এনেছে ওয়া আমিলুস সালিহাত, এবং বিশ্বাসের এবং নিজেদের সংশোধনের করণীয়গুলো করছে, জুনাহুন, কোনো পাপ, ফি মা তাইমু, সেই সব নিয়ে যা তারা এর আগে খেয়েছে। এখানে প্রসঙ্গটা মদের, জুয়ার, ভোগের। তো তয়মু অর্থাৎ যেটা ভোগ করেছে, অর্থাৎ যে এনজয়মেন্ট করেছে জুয়া খেলে এবং যে মদ খেয়েছে ইত্যাদি, সেইগুলো প্রসঙ্গ এখানে। তো আমরা এখানে নেব যা কিছু খেয়েছে কোনো দোষ ধরা হবে না তাদের উপরে, ফি মা তয়মু ইদা মা ইত্তাকাউ। তাহলে এর আগের পর্যায়টা দেখুন, আমানু ওয়া আমিলুস সালিহাত। মদ খেত, জুয়া খেলতো এমন একজন লোক বা এমন একটা সমাজ এখন কি করছে? বিশ্বাস এনেছে এবং সেই বিশ্বাসে নিজেদের সংশোধনের করণীয়গুলো করছে নিষ্ঠার সঙ্গে। তাহলে তাদের উপরে আর সেই আগে যা করেছে তা দোষ ধরা হবে না। ইদা মা ইত্তাকাউ, তাহলে আমানু ওয়া আমিলুস সালিহাত এর পরে আসবে তাকওয়া। যখন তারা আল্লাহর অসন্তুষ্টিকে ভয় করলো, ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত, আমানুস সালিহাত নিয়ে কিন্তু প্রবেশ করলো। তাহলে এই প্রথম ঈমান আনা এবং সে অনুযায়ী করণীয়গুলো করা কি করলো? তাদেরকে আগের পাপ থেকে মুক্ত করলো। এখন এই অনুশীলনী তাদেরকে কোথায় আনলো? আবার ঈমান আনতে বলল নতুন করে, যেটা সূরা নিসায় আমরা দেখে এসেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ওহে যারা বিশ্বাস এনেছো বিশ্বাস আনো।
তারই একটা ধর্ম একটা অন্য রকমের অভিব্যক্তি। ইদা মা ইত্তাকাউ, যখন তারা তাকওয়া অবলম্বন করলো, অর্থাৎ যখন তারা আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচার চেষ্টা করলো, আপনার চেতনাটা আসবে কখন আপনি যখন এই পথে প্রবেশ করবেন এবং সেই অনুযায়ী কর্ম শুরু করবেন। কিছুদিন পরে আপনার আসবে এই অনুভূতি যে আল্লাহ আমার উপরে, তার কারণ তখন সমস্ত অতীত আপনার মনে পড়ে যাচ্ছে যে এত পাপ করেছি, আরও ক্ষমা চাইবেন। যত ক্ষমা চাইবেন আরও বিশ্বাস আনার ইচ্ছা করবে আপনার এবং আরও পুণ্যকর্ম করার ইচ্ছা করবে। সুম্মাত তাকাও, খেয়াল করুন তাহলে কি হলো, ইদামা আলা আমানু আমিলুস সালিহাত জুনাহুন ফিমা তাইমু ইদামা ইত্তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত, আবার ঈমান আনলো, আবার সেই সংশোধনের করণীয়গুলো। সুম্মাত তাকাউ ওয়া আমানু, আরও আগ্রহী হলো আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করার এবং বিশ্বাস আনলো। এরপরে আর আমালুস সালিহাত নাই, দেখে নেবেন আয়াত 93 সূরা মায়দা। তার এখন তার করণীয় কর্তব্যগুলো যেগুলো করণীয় সেগুলো তার স্থির হয়ে গেছে, তার সুসংগঠিত হয়ে গেছে, সুন্দরভাবে সে এখন করতে পারছে, তার অনুশীলনীর তার আয়ত্তের মধ্যে চলে এসেছে। এখন শুধু বিশ্বাসটা বাকি রয়ে গেছে। তাহলে বিশ্বাসের পর্যায়টা কোন জায়গায় যেতে হয়? বিশ্বাস ওয়া আমান, এইবার ঈমান পরিষ্কার। সুম্মাত তাকাও, কিন্তু দেখুন তাহলে এবার ঈমান আনলো, আনার পরে কি হলো? সুম্মাত তাকাও, আরও আগ্রহী হলো আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে মুক্ত করার জন্য। ওয়া আহসানু, এবং পরম নিষ্ঠাবান হয়ে গেল। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এবং আত্মনিষ্ঠদেরকে আল্লাহ ভালোবাসেন। তো এখানে দেখুন তাকওয়া কয়বার আসলো? 3 বার এলো। সুম্মাত তাকাও, সুম্মাত তাকাও, সুম্মাত তাকাও। তাহলে এই যে তাকওয়ার বিষয়টা পর্যায়ক্রমে আসে, সেই ব্যাপারটা সূরা মুহাম্মাদে কিভাবে দেখা গেল? সূরা মায়দাও মাদানী সূরা, এটাও মাদানী সূরা। সেই একই পরিবেশের একই প্রেক্ষিতের মানুষকে বলা কথা। তাহলে এখানে বলা হচ্ছে যে ওয়াল্লাযীনা ইহতাদাও, আগের আয়াতের আয়াত 16 পক্ষান্তরে যারা নিজেকে পথে তুলে এনেছে, সঠিক পথ যারা গ্রহণ করেছে, জাদাহুম হুদান, তিনি তাদেরকে সঠিকতার প্রবৃদ্ধি দেন। তিনি আরও তাদেরকে আমরা সহজ ভাষায় বলতে গেলে হেদায়েত বাড়িয়ে দেন। তো হেদায়েত নির্দেশনাকে আরও বাড়িয়ে দেন। ওয়া আতাহুম তাকওয়াহুম, সেইটারই আমি দেখালাম আপনাকে সূরা মায়দার 93 আয়াত থেকে যে কিভাবে এই পর্যায়টা আসে। অতঃপর তাদেরকে তিনি দেন তাদের তাকওয়া। এখন তারা স্থির হয়ে যায়, মুহসিন হয়ে যায়, একনিষ্ঠ হয়ে যায়, কর্তব্যনিষ্ঠ হয়ে যায়। ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআতা আন তাতিয়াহুম বাগতাতান। তাহলে এবার 16 আয়াতের প্রাসঙ্গিকতা এখানে, যে তাহলে তারা কি অপেক্ষায় আছে এছাড়া আর কিছুর, যে হঠাৎ করে সেই মহাসময়টা চলে আসবে। ফাকাদ জা আশরাতুহা, দেখতে পাচ্ছে না তারা যে তার লক্ষণগুলো চারিদিকে এসে গেছে। 1500 বছর বলা কথা, আগের কথা, যেখানে বলছেন যে কিয়ামতের একেবারে লক্ষণগুলো চারিপাশে দেখতে পাচ্ছে না তারা। ফান্না লাহুম ইযা জাআতহুম যিকরাহুম। তাহলে এইখানে যিকরার মানেটা কি হবে দেখুন। তাহলে নসিহত কবুল করা তর্জমা এসেছে এখানে। তাহলে তখন কেমন হবে তাদের জন্য, কি পরিণতি বা কি ফল হবে তাদের জন্য? ইযা জাআতহুম যিকরাহুম, তাই না? যদি তাদের স্মরণ তাদের ফিরে আসে যে কি করা উচিত ছিল। এই কথাটা এইখানে, যেমন যখন উহা নিজে আসিয়া পড়িবে তখন এই লোকদের পক্ষে কি নসিহত কবুল করার আর কোনো সুযোগ বাকি থাকবে? বিস্তারিত। আর আমরা সংক্ষেপ কি বললাম? আন্না লাহুম, তখন কেমন হবে তাদের জন্য? ইযা জাআতহুম যিকরাহুম, যখন ফিরবে তাদের কাছে আবার তাদের স্মরণটা, অর্থাৎ কি তাদের করা উচিত ছিল। ফাআলাম, অতএব তুমি জেনে রাখো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা যে কেউ নেই মান্য আল্লাহ ছাড়া। ওয়াস্তাগফির লিযামবিকা, আসলো আবার সেই ইস্তেগফার, ক্ষমা চাওয়া, এবং ক্ষমা প্রার্থনা করো তুমি তোমার পাপের জন্য, তোমার ভুল ত্রুটির জন্য। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, তার সরাসরি বোঝা গেল, বলা হচ্ছে
রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে রসুলের কি ইস্তেগফার করতে হবে কেন? ভাবুন ব্যাপারটা, তাই না? এখন অনেকেই বলেছেন যে তার যে সমস্ত কাজকর্ম তিনি করছেন প্রতিনিয়ত আল্লাহর ওহী মানুষের কাছে বলছেন, এক্ষেত্রে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় তারই ইস্তেগফার, তারই ক্ষমা প্রার্থনা, যাই হোক না কেন। তাহলে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা, এবং তুমি তোমার ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করো। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, ক্ষমা প্রার্থনা করো বিশ্বাসীদের জন্য এবং বিশ্বাসিনীদের জন্য। ওয়াল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম, আল্লাহ কিন্তু জানেন তোমাদের এখনকার তৎপরতাও জানেন, আসা যাওয়াও জানেন, এবং তোমাদের আলটিমেট বা শেষ পর্যন্ত ঠিকানা কোথায় তাও তিনি জানেন। ওয়া ইয়াকুলুল্লাযিনা আমানু, এবং বলে তারা যারা বিশ্বাস এনেছে, লাউলা নুজিলা সূরাতুন, দেখুন এখানে আমানু মুনাফিকদেরকেও মুমিন হিসাবে, যেমন সূরা নিসায় মানে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, তার মানে কাদেরকে বলা হয়েছে? এগুলো যারা মুনাফিক, যারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দুলছে যে আসলে বিশ্বাস আনা ঠিক হবে কি ঠিক হবে না ইত্যাদি। এখানে সেই মুনাফিক প্রসঙ্গ আয়াত 20-এ, ওয়া ইয়াকুলু আল্লাযিনা আমানু লাউলা নুজিলাত সূরাতুন, মানে রসুল কোনো একটি কথা বললেই তখন তারা বলে যে এই প্রসঙ্গে কোনো সূরা নাজিল হলো না কেন? খেয়াল করি, ফাইদা উনজিলাত সূরাতুন, অতঃপর যখন সেই প্রসঙ্গে সূরা নাজিল হয়ে গেল, মুহকামাতুন, একদম স্পষ্ট সব কিছু, ওয়া যুক্কিরা ফীহাল কিতাল, তাহলে এবার বোঝা গেল সাবজেক্ট, যে তাহলে রসুল যুদ্ধের কথা বলেছিলেন এবং আলোচিত হয়েছে সেখানে, অর্থাৎ সেই সূরায় যুদ্ধের কথা। রাআইতা আল্লাযীনা ফী কুলুবিহিম, তখন দেখতে যে যাদের অন্তরে রোগ আছে, কুলুবিহিম মারাদুন, ইয়ানজুরুনা ইলাইকা, তাকাচ্ছে তোমার দিকে, নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মউত, সেই চোখে যার উপরে মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, অর্থাৎ যেই লোকটি মানে মৃত্যু যন্ত্রণায় আক্রান্ত হয়েছে তার চোখ যেমন কোনো দিকভ্রান্ত হয়ে যায়, ঠিক সেই মানে উদ্ভ্রান্ত দৃষ্টিতে তোমার দিকে তাকাচ্ছে। যখন বলল, এতক্ষণ বলতো কি লাউলা নুজিলা সূরাতুন, আপনি বলছেন কোনো সূরা তো নাজিল হয়নি এ প্রসঙ্গে। অতঃপর যখন সূরা নাজিল হলো, সমস্ত কিছু বিশদভাবে বর্ণিত হলো, সেখানে আলোচনা হলো তার মধ্যে যুদ্ধেরই, তখন দেখলে তুমি দেখতে যে যাদের অন্তরে ব্যাধি আছে তারা তোমার দিকে তাকাচ্ছে এমন দৃষ্টিতে, যেমন দৃষ্টি থাকে মৃত্যু পথযাত্রীর। ফাআউলা লাহুম, এই কারণেই ধ্বংস এদের জন্য। তাআতুন ওয়া কাউলুন মারুফুন, আনুগত্য এবং খুব ভালো ভালো কথা আছে। ফাইদা আজামাল আমরু, কিন্তু যখন কোনো বিষয়ের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হলো, ফালাউ সাদাকুল্লাহ লাকানা খায়রান লাহুম, তখন যদি তারা আল্লাহ যে কথা বলেছেন সেটাকে সত্য হিসেবে মেনে নিত, সেটাই ছিল ভালো তাদের জন্য। তাআতুন ওয়া কাউলুন মারুফুন, এই দুটো কথা আমাদের সমাজে একটু মানে দেখবেন যে ইতাআত আনুগত্য দেখবেন খুব আছে, ভালো ভালো কথা বলছেন, ওয়াজ নসিহত করছেন, কিন্তু যখন সিদ্ধান্তের মুখে পড়ে তখন দেখা যায় হিলে গেছে। যদি আপনি তাকে জানান যে ভাই কোরআনে এই কথাটা স্পষ্ট, তখন দেখবেন যে আর তখন তাকে খুঁজে পাওয়া যাবে না। লাকানা খায়রা, তাহলে সেটাই তো ভালো ছিল তার জন্য। ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম, তাহলে তোমরা আর কিছুর সম্ভাবনা রাখো কি, আশা করা যায় কি তোমাদের ক্ষেত্রে, যে ইন তাওয়াল্লাইতুম, যেখানে তোমরা এরকম ঘুরিয়ে নিয়েছো, আন তুফসিদু ফিল আরদি, যখন পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করবে, ওয়া তুকাত্তিউ আরহামাকুম, তখন করবে কি? অর্থাৎ কোরআন থেকে মুখ ফেরাবার পরে তোমরা কি করবে? আর মারামারি ফাটাফাটি করবে এবং একে অপরের গলা কাটবে। সেই যে আয়াত 30, হ্যাঁ, ফেরেশতাদের যে আপত্তি, তাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি সেখানে তাদেরকে নিয়োগ করতে যাচ্ছেন যারা সেখানে মারামারি করবে এবং মানে বিপর্যয় সৃষ্টি করবে এবং রক্তপাত করবে? তাহলে কোরআন থেকে ফিরে যাওয়ার পরিণতিটা দেখুন।
এখন যত মারামারি মুসলিম সম্প্রদায়ের মধ্যে, পরস্পরের মারামারি, পরস্পরের হিংসা বিদ্বেষের প্রকাশ, এবং এই সমস্ত যত সমস্ত সন্ত্রাসী গ্রুপের মানে যে সমস্ত আত্মপ্রকাশ, এগুলো কি? এগুলো সব কোরআন না জানার ফসল, কোরআনের চর্চা না হওয়ার ফসল। উলাইকা আল্লাযীনা লাআনাহুমুল্লাহ। তাহলে আসুন এবার এইরকম যারা, তাদের উপরে আল্লাহর অভিশাপ। আর আমরা তো হোলি আর্টিজানের সময় পত্রিকায় দেখেছি যে তারা যারা জবাই করছে নিরীহ মানুষগুলোকে, তারা বলেছে আমরা সেহরি খাবো গিয়ে জান্নাতে। সুবহানাল্লাহ, মাআল্লাহ। অথচ কোরআন বলছে যে উলাইকা আল্লাযীনা লাআনাহুমুল্লাহ, এইরকম যারা, তাদের উপরে আল্লাহর অভিশাপ। ফা আসাম্মাহুম ওয়া আমা আবসারাহুম, এই কারণে তিনি তাদেরকে বধির করে দিয়েছেন এবং তাদের দৃষ্টি অন্ধ করে দিয়েছেন। দেখতে পায় না কিছুই, ওই মনে যা ইচ্ছা তাই করে, মনের মধ্যে যা ঢুকিয়ে দিয়েছে তাই করে। এবার আসুন একদম স্পষ্ট করে বলা হচ্ছে, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন। এখন এই তাদাব্বুরের ব্যাপারটা সরাসরি বলতে গেলে গবেষণা, আর গবেষণা মানে হলো কি, বারবার একটা জিনিসকে দেখা, পরীক্ষা নিরীক্ষা করা, চিন্তা করা, আবার নতুন করে দেখা, আবার চিন্তা করা, আবার নতুন করে দেখা। গবেষণা মানে তো আপনারা বুঝতেই পারেন যে গবেষণা মানে কি, ল্যাবরেটরিতে একটা জিনিস, যেমন এই করোনা ভাইরাসের প্রতিষেধক খুঁজে বার করতে ল্যাবরেটরিতে দিনের পর দিন, রাতের পর রাত বিজ্ঞানীরা হন্য হয়ে চেষ্টা করছে। সেইরকমভাবে কোরআনের আয়াত নিয়ে এই মুসলিম জাতি যা করা উচিত ছিল তা কি করা হয়েছে? যেটা কোরআনে স্পষ্ট বলছে যে একেবারে লিয়াদাব্বারু আয়াতিহি, প্রত্যেকটা আয়াত নিয়ে রীতিমতো গবেষণা করতে হয়। এবং দেখা গেছে এটা যতবারই পড়ি ততবারই মনে হয় যেন এই প্রথমবার পড়লাম। তো আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরে একেবারে তালার পর তালা পড়ে গেছে। ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুম আল হুদা। আল হুদা তাদের কাছে যখন স্পষ্ট হয়ে গেছে, এর পরেও যারা তাদের পেছন দিকে চলে যায়, আর শাইতানু সাওয়ালা লাহুম, এই যাওয়াটা সহজ করে দিয়েছে তাদেরকে শয়তান, ও আমলা লাহুম, এবং সেদিকেই ঢিল দিয়েছে, তাদেরকে দীর্ঘ করে দিয়েছে সেই পথে। যালিকা বিআন্নাহুম, এটা এই কারণে যে ক্বালু লিল্লাযীনা কারিহু, তারা বলে তাদেরকে যারা অপছন্দ করেছে, মা নাজ্জালাল্লাহ, যা আল্লাহ নাজিল করেছেন। ভাবুন এবার, যালিকা বিআন্নাহুম, এটা এই কারণে যে তারা ক্বালু বলে লিল্লাযীনা কারিহু মা নাজ্জালাল্লাহ, এটা একটা পরিভাষা হয়ে গেছে। কারিহু মা নাজ্জালাল্লাহ, কারিহু মা নাজ্জালাল্লাহ, অপছন্দ করেছে যা আল্লাহ নাজিল করেছেন। তারা বলে সানুতিউকুম ফি বাদিল আমরি, তাহলে যারা একেবারে বিরোধী সরাসরি মুহাম্মদ রাসূলুল্লাহর, যারা মূর্তি পূজক, যারা, তাদেরকে বলেছে কোনো কোনো ব্যাপারে আমরা তোমাদের সহযোগী, তোমাদের সঙ্গে থাকব। আল্লাহু ইয়ালামু ইসরারাহুম, এবং সমস্ত গোপন কথা আল্লাহ জানেন। ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারাহুম, তখন কেমন হবে যখন প্রত্যাহার করবে তাদেরকে ফেরেশতারা। আবার সেই তাওয়াফা, ফিরিয়ে নেওয়ার জন্য আসবে ফেরেশতারা তাদেরকে, এবং কি নিয়ে যাবে খেয়াল করুন এখানে। তাহলে ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু, যখন প্রত্যাহার করবে ফেরেশতারা তাদেরকে, ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারাহুম, তাহলে তারা মারতে থাকবে তাদের মুখে, মুখমণ্ডলে, এবং তাদের পেছনে, মানে অর্থাৎ নিতম্বে। আদবার মানে পৃষ্ঠদেশে না, পিঠের উপর না, পিঠ মানে জুহুরিহিম, কিন্তু এখানে আদবার আহম, তাদের মানে শরীরের কেন্দ্র, যেটা শক্তির উৎস, নিতম্ব। এখন সেটা কি কারণে উচ্চারণ করেননি তারা, আল্লাহ জানে, কিন্তু দুবুর মানে নিতম্ব, আর জোহর মানে পিঠ। তাহলে সেই নিতম্বের উপরে আঘাত করবে আর মুখে আঘাত করবে, বের করবে এটা তোর প্রাণ, এত প্রিয় তোর এই প্রাণ। যালিকা বিআন্নাহুম, কি কারণে এটা, ইত্তাবাউ মা আসখাতাল্লাহ, কতবার এসছে কথাটা দেখুন। তারা অনুসরণ করেছে যা আল্লাহকে ক্রোধী করেছে।
ওয়া কারিহু রিদওয়ানাহু, তারা অপছন্দ করেছে তার সন্তুষ্টি, ওয়া আহবাতা আমালাহু, এই কারণে তাদের সমস্ত কর্ম নিষ্ফল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সূরা মুহাম্মদের আয়াত 28 পর্যন্ত আমরা তিলাওয়াত করলাম। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'নার রাসূল ফাকতুবনা মা শাহিদি ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।